আজাদ সাহেব আছেন ওখানে? টেক্সট এইভাবে নিলে হবে না তো। আচ্ছা টেক্সট দেখতেছি আমি। টেক্সট একটু প্রবলেম, বলতে গেলে এতে গুরুত্ব দিইনি তো। আচ্ছা আমি দেখা দেবো না, 11টার কাছে দেখাই দিচ্ছে, আমিও এখনো দেখাই দিব না প্রয়োজনে। এই লোগোর এটা প্রথমে আউটলাইন করে ফেলেন, লোগো তো এটা লোগোই, এটা আউটলাইন করে দেন। আর এটা তো মনে করেন সমান থাকবে, এটা সমান আছে তীর বরাবর, এই মাথা বরাবর। রুলার দুটো রুলার ট্রেন আমি আর কি এই দুটো কি অ্যালাইন করা? এখন তো অ্যালাইন করেন নাই আপনি। হ্যাঁ অ্যালাইন কি অ্যালাইন ছিল। অ্যালাইন, এটা এক্সপ্যান্ড করে দেন। তাই অ্যালাইন করলে ও অ্যালাইন ঠিক আছে, একটু নড়বে তো, একটু আগে একটু ক্রিয়েট আউটলাইন করে ফেলছি ঠিক না? হ্যাঁ আউটলাইন করার পর আরেকবার অ্যালাইন করে দিবেন, করছেন ঠিকই আছে। এটা অ্যালাইন করেন, এটা এই যে এটা অ্যালাইন করছিলাম, মেবি এর আউট করতে সবগুলো অ্যালাইন করছিলাম দুইবার করে। এই যে তো এটা তো করেন নাই তো, এই যে দেখেন কোথায় করছেন, এটা করছেন বোধহয়, এইটা এইটা করেন নাই। তারপর এই দুটো ধরেন, দুটো গ্রুপ করেন, কন্ট্রোল সি দিয়ে দেন, এই দুটো ধরেন। অ্যালাইন করছিলাম, পরে মনে একটু নাড়াচাড়া আচ্ছা অ্যালাইন করবেন ঠিক মতো, এটা ধরেন। আবার এখান থেকে তো ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ডিস্ট্রিবিউট করে দিতে হবে না, নাহলে তো গ্যাপগুলো সমান থাকবে না, থাকবে। এই ডিস্ট্রিবিউট করে দিতে হবে তো এখান থেকে। এটা তো সম্ভবত মাথায় ছিল অ্যালাইনটা, এখানে এইভাবে দিয়ে মিডিলে দিছিলাম এটা। ওখানে যেরকম আছে ওরকমই রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এরকম ছিল সম্ভবত, ঠিক আছে? মিডল থাকলে মিডল দিবেন, ওকে? নিচে ছিল, হ্যাঁ দাগ ছিল। আর এই লেখাগুলা কন্ট্রোল টু দা লক করেন আগে আপনি, এটাকে সেফটি এর বরাবর, এই লোগোটাকে ধরে সেফটি এর বরাবর রাখেন আপনি, কন্ট্রোল জি দেন। এইভাবে রাখলাম মনে করেন, আর এইটাকে কন্ট্রোল জি দিয়ে দিই। আচ্ছা আমি একটু ইয়াটা নিয়ে নিই, একটু ইমেজটা এখান থেকে নিয়ে নিই, একটু ওটা ডিজাইন করছেন।
টাইটেলটা আসে না কেন? আরো প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে হ্যাঁ। ভুলগুলা শুধরে যাবে না। কোনটা বলেন? আরো প্র্যাকটিস করা লাগবে। হালকা? প্রথম তো হ্যাঁ, আরো অনেক প্র্যাকটিস করা লাগবে প্রথম। প্র্যাকটিস তো করা, সে কারণেই তো প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর 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 প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর এই লেখাগুলো নেওয়া একটু দেখাই দিই, হ্যাঁ? ওকে, প্রথম থেকে একবার লিখেই দেখ, এগুলো থাক এভাবেই থাক মনে করেন। আচ্ছা এটা ডিলিটই করে ফেলাই, একবার পুরোটা লেখা দেখে আমি, হ্যাঁ? সময় লাগবে না। প্রথমে কি লেখা আছে না, জন স্মিথ লেখা না? জন স্মিথ, কি ফন্ট ছিল এটা আপনার? এটা কি ফন্ট ব্যবহার করছিলেন? এই ওইটা মন সেরা দিলাম ফন্টের সাথে আমি এলআর আর রেলওয়ে যে আচ্ছা। ফন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, আমি লেটর মূল মনসের এক সেকেন্ড একটা করি, সমস্যা নেই, হ্যাঁ? ওকে, লেখে এটা মনে করেন জন স্মিথ, জন এস এম ই টি এইচ, জন স্মিথ, এন্টার। ওটা কি লেখা আছে? ক্রিয়েটিভ ডাইরেক্টর লেখা আছে সম্ভবত। ক্রিয়েটিভ ডাইরেক্টর, what is the address না? অ্যাড্রেস হইলে আপনি এক কাজ করেন, কিবোর্ডে একটা ট্যাব প্রেস করেন, ট্যাব দিয়ে আমি অ্যাড্রেসটা লিখি মনে করেন। এন্টার দেই, এটা হচ্ছে ওয়েবসাইট না? কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম মনে করেন, এন্টার দেই, পরটা যেটা ফোন না, পি লেখানো এটা, জি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি। ওয়াটারমার্ক মনে নাই, হ্যাঁ ওয়াটারমার্কটা দিতে মনে নাই। কোথায়? এখানে ওয়াটারমার্ক লাগবে, ওটা তো এর এখানে তো নাই, ডিজাইনে তো নাই। ওয়াটারমার্ক তো ওইভাবে দেওয়া যাবে, মনে আছে না কিভাবে দিতে হয়? ওটা তো লাগবে না। অপোজিট কাট দিব হ্যাঁ 7 থেকে 10%, অনেক আজকে সকালে একজন দেখা 40% টাকা দিচ্ছে, এত টাকা যাবে না, ঠিক আছে? এই যে দেখেন এটা নিলাম, অপাসি এটা কিন্তু ওয়াটারমার্ক দিবেন না, এটা তো আমি জাস্ট অনেক প্যাডে থাকে না ওয়াটারমার্ক, দেখাই দিয়েছিলাম আর কি। এটা তো দরকার নেই, এটা যেহেতু ডিজাইনে দেওয়া দরকার নেই। এখানে এটা আপনার জন স্পিডটা আপনি এখানে ফন্ট সাইজ কত আছে একটু দেখে নিই আমি, এভারেজ কত রাখছি। এটা কোনো সময় 10-এর নিচে নামাবেন না, ঠিক আছে? A4 সাইজে কাজ করার সময়। এটাকে একটু বড় করে আছে এখানে, ঠিক না? এই ফন্ট একটু বড় আছে না ওখানে? আর এইটাকে বোল্ড করে দিই, ওকে? আর বাকিগুলো রেগুলার থাক নাকি, ঠিক আছে? এরকম থাকলো মনে করেন। আর হচ্ছে এই লেখাগুলো, আর এখানে কি আছে, ডেট আছে একটা, ঠিক না? অল্টারও কপি করে নিয়ে মনে করেন
ডেট লেখা দেই, এন্টার দেই, না স্পেস প্রেস করি। আচ্ছা তারিখ কত? 3 তারিখ না? 3/12/2020 দিলাম। এটা মনে করেন এটা রেগুলার দিতে হবে। এটা বোল্ড রাখা যাবে? ঠিক আছে, এই যে নিচে রেগুলার মতো রাখি। ওকে, আর এই লেখাগুলো কোথা থেকে নিয়ে আসবো বলেন তো? নিচের লেখাগুলো, এই লেখাগুলো কোথা থেকে নিয়ে আসবো? লরেমের ওয়েবসাইট থেকে। হ্যাঁ, লরমের ওয়েবসাইট থেকে। বলতেছেন না কেন আজাদ সাহেব? আসে নয়েজ গুলো তো ভাই আনলিমিটেড। লরেম ওয়েবসাইট থেকে আমি নেই মনে করেন, কপি করে নেই, এখান থেকে নেই মনে করেন, কন্ট্রোল সি দেই। এখানে আপনি মনে করেন সেফটি এরিয়া পর্যন্ত এটা টেনে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে ওটা লিখে নিয়ে আসলাম। আরো দিই কন্ট্রোল ভি মনে করেন, আর একটা দিই কন্ট্রোল ভি, আরো নিলাম টেক্সট। এখন আপনি এটাকে এখান থেকে রেগুলারই আছে, এখানে কয়টা লাইন আছে এইভাবে সাজান, দেখবেন আরাম পাবেন। আর এখান থেকে যে এটা করে দিতে হবে, এই যে জাস্টিফাই লেফট। ঠিক আছে, জাস্টিফাই লেফট করে দেন। আর এখানে দেখেন প্রথম প্যারায় কয়টা লাইন আছে আমার? 1 2 3 4 5টা লাইন আছে, ঠিক না? 1 2 3 4 5। এখানে ডাবল ক্লিক করে এন্টার দিয়ে দিই আমি। তারপরে এটাতে কত আছে? 1 2 3, 3টা লাইন, ঠিক না? 1 2 3 এইখান থেকে দিয়ে দিলাম মনে করেন একটুখানি 3, 1 2 3। তারপর কত আছে? এটাও তিনটার কাছাকাছি, ঠিক না? 1 2 3 দিলাম আর কি, এদিক সেদিক করে দিলাম, এভাবেই রাখলাম মনে করেন। তারপরটা কত আছে? 1 2 3। জি বুঝি না, ইয়া কথা বোঝা যাচ্ছে না। আপডেট দেওয়া হ্যাঁ, না এন্টার, না ডাবল এন্টার দিব না, এটা দেখানোর জন্য তো আপনাদের দেখাইতেছি। আচ্ছা, ডাবল এন্টার দেওয়া যাবে না, ঠিক আছে? আমি দেখাইতেছি। এইটা তো হ্যাঁ হ্যাঁ, প্যারাই যেটা ধরতে পারছেন আশরাফ সাহেব, প্যারাগ্রাফটা ঠিক করতে হবে, ঠিক না? বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। এভাবে কোনোদিনও কাজ করবেন না এই প্যারাগ্রাফে। ওটা কিবোর্ডের এন্টার, ওটা এক নাকি? এখানে ডিলিট করে দেন। আর আছে কয়টা প্যারা আছে? 1 2 3 4টা আছে, ঠিক না? 1 2 3 4টা হয়েছে না? এটা কম আচ্ছা, এতটুকুই রাখি, সমস্যা নেই, এরিয়াটা বাড়ায় দেন। এবার আপনার এই দ্বিতীয় প্যারাটা দেখি। প্রথম প্যারাটা আগে কোনো প্যারাগ্রাফ নেই, আছে প্যারা আছে কোনো? প্রথম প্যারার আগে কোনো, দ্বিতীয় প্যারার আগে প্যারা আছে, ঠিক না? বুঝতে পেরেছি। কি বললেন? না এটা চাইছিলেন বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে আমি সেকেন্ড প্যারাগ্রাফ একটা যে কোনো জায়গায় কার্সরটা রাখি। এখানে আমি মনে করেন প্যারাগ্রাফটা নিয়ে এখানে বিফোর প্যারাগ্রাফে 10 দেওয়া দেখি কিরকম হয়। আর নাহলে আর একটু বাড়াই দিবেন প্রয়োজন, আমি এতটুকু রাখি নাকি? হ্যাঁ 10, এটা পরেরটা তো আমরা 10 করে রাখি, ওটা তো 10 রাখছি, এটা কত রাখি? 10ই রাখি। ওকে, এটা তো কত রাখবো? 10 রাখি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইভাবে কাজ করবেন। হয়েছে না এখন? এখন তো দেখা হ্যাঁ, এখন আরো প্রফেশনাল লাগতেছে। কি লাগতেছে বুঝতেছি না কথা। প্রফেশনাল লাগতেছে আর কি, লোক আছে প্রফেশনাল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন। আর এখানটা স্পেসিংটা একটু বাড়ায় দেন। কন্ট্রোল জেড একটু পিছনে যাই, একটু পিছনে যাই। এটাকে মনে করেন এতটুকু সিলেক্ট করেন আপনি। এতটুকু সিলেক্ট করে লাইন স্পেসিংটা বাড়াই দিই, লিডিংটা। হ্যাঁ ওকে, এরকম আছে, একটু ফাঁকা আছে বোধহয়, ঠিক না? এটা
জন স্মিথের ক্রিয়েটিভ ডাইরেক্টর ভিতরে এই দুটার ভিতরে একটু কমাই দিই। এইভাবেই রাখি মনে করেন। আর কালারটা কি কালার রাখবেন এখান থেকে, এই সাইডটা একটু কালার, এখান থেকে কালার করে দিয়ে দিব। ওগুলো দেখাইলাম না আমি আর। এখান থেকে নিলাম শিফট ধরে এটা, আচ্ছা এটা পরে অ্যালাইন করতেছি। নিচে আবার আছে তো, এটা এটা একবার এখান থেকে এটা আলাদা করে লিখে দিই। কি আছে এখানে, অ্যান্ড্রো, হ্যাঁ অ্যান্ড্রো হেলস, এটা আলাদা করে লিখে দিই। অ্যান্ড্রো হেলস ডাইরেক্টর লিখে, ডাইরেক্টর লেখা আছে সম্ভবত, ডাইরেক্টর। ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার। আর যাই হোক একটা লেখছি, এটা তো ওটা তো এসেন্সিয়াল না, আমাদের প্র্যাকটিস করেছে আসল, বুঝতে পারছেন? কি লিখতে হবে তো ক্লায়েন্টই বলে দেবো, অথবা যখন লিখতে পারবো, কোনো সমস্যা নেই। উনত্রিশ কি একটা সিরিয়াল অ্যাটেন্ডেন্সের, আর এইখানে হচ্ছে, আর এটাকে কি ইয়া করে দিতে হবে না, বোল্ড করে দিতে হবে, কিন্তু এটাকে বোল্ড করে দিতে হবে। এটা বোল্ড করলে নিচেটাকে বোল্ড রাখবো, এই ডাইরেক্টরকে বোল্ড রাখবো, বলেন তো? না ভাই, খারাপ দেখা যাবে, ঠিক আছে? এটা বোল্ড রাখে রেগুলার রাখলাম, অথবা এটা রেগুলার লাগলে এটা লাইট রাখবে, এরকম চিন্তা করবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে। এই যে এটা রেগুলার আর লাইট ব্যবহার করলে সুন্দর হইতো, সকালে এরকম ভাবে দেখছি, সুন্দর লাগতো আরো, বুঝতে পারছেন? মনে করেন জন স্মিথটা কি রাখবেন, রেগুলার, আর নিচের গুলা কি দিবেন, লাইট, ঠিক আছে? এরকম করতে পারেন, অথবা যেভাবে করছে এইভাবে করতে পারেন, যেভাবে সুবিধা হয়, হ্যাঁ সুন্দর লাগে। আর এখানে একটা উপরে একটা নাম লিখে একটা পেছনে একটা ফন্ট দিয়ে দিই, মনে করেন আপনার নামটা লিখে অ্যান্ড্রু, এটা দেখি অ্যান্ড্রু হিলস লিখি। ফন্টটা একটু বাড়াই দিই, মনে করেন এখান থেকে কোনো পেছানো গোছানো একটি স্ক্রিপ্ট ফন্ট জাতীয় দিয়ে দিই। স্ক্রিপ্ট ফন্ট লিখে সার্চ দিলে আসে না, এটা দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে স্বাক্ষর মনে করেন, একটু বড় করে দিই। এবার একটু অ্যালাইন করে দিই। আপনার সব এগুলো কি থাকবে, এগুলো এটা ধরি শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে দেই, এটা মনে করেন। লোগোর সাথে সব বাম সাইডে রেখে দিই আর কি, সেফটি এরিয়া বরাবর। হ্যাঁ ক্লিক করি, ওকে। ঠিক আছে, তো এখন মোটামুটি ঠিক না? আর এইটারও হবে, এইটার সাথে ডেটের সাথে নিচেরটা এটা করতে হবে, ঠিক না? হ্যাঁ এটাতে একটা ক্লিক করি, এটা ক্লিক করি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর আবার ক্লিক করি, এবার এটা নিচে দিয়ে দিই। হ্যাঁ আবার এইটার সাথে ধরে তারিখটাকে ধরি, শিফট এটাকে ধরি, শিফট ধরে এটা ধরে, আবার এটার উপর একটা ক্লিক করি, রাইটে দিয়ে দিই। এরকম আছে না? এটা যেটা এভাবে রাইটে আছে, এটার ইয়াটা লাইন টেক্সটও রাইটে দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে ডেটের এটা কিসে দিয়ে দিবেন, রাইটে দিয়ে দিবেন। ওকে, বাম ডান দিক থেকে বাম দিকে যাতে লেখাটা আসে, এরকম হইছে। আর এই তো ছিল মোটামুটি, ঠিক না? সেন্টার হবে, হ্যাঁ কোনটা? স্ক্রিনটা সেন্টার হবে।
যখন করছিলাম তখন তুমি নিচে আছে কিন্তু এখন দেখতেছি সেন্টারে। লোকেশনটা না, লোকেশনটা সেন্টারে নাই তো, এই যে এখানে, এই যে উপরে বরাবর আছে, এইভাবে রাখেন। ওই আইকনটার সাথে লেখা এটা এই উপরে আছে, এরকম আছে, বুঝতে পারছেন? সেন্টার না তো, উপরে আছে আর কি, সেন্টার নেই তো। হ্যাঁ। এই যে এখন যেভাবে দিলাম এরকম হবে আর কি, ঠিক আছে? লেখা তো এখান থেকে প্র্যাকটিস করবেন, কেন লেখা প্র্যাকটিস করলে প্র্যাকটিস হয়ে যাবে। লেখা তো মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আপনার ডিজাইনটা, ঠিক না? লেখা তো কোম্পানি থেকে যা লিখবে তাই, লেখা সহ আপনারা প্র্যাকটিস করবেন। এই তো বুঝতে পারছেন না সমস্যাগুলো আজাদ সাহেব মোটামুটি? জি প্র্যাকটিস এগুলো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর কিছু না, শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। ওকে, আচ্ছা যেটা বলতে চাইছিলাম, আর আপনারা যে যারা কাজগুলো করতেছেন না, আমি গ্যারান্টিটা বললাম ভাই, আপনারা এতদিন যে টুলস গুলো দেখেছে, আপনারা যদি কাজগুলো না দেখেন, যদি না করেন, আপনার ফলাফল জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম? ভাইয়া জি। 9:30 থেকে পুরোটা বন্ধ ক্লাস করছি, আবার 3টার সময় ক্লাস আছে, মানে জন্য টাইম দিতে পারিনি। তো রাতে বেলা টাইম দিতেন। ভাইয়া কালকে রাতে 1টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট লাগছে। কি করে করা লাগছে? অ্যাসাইনমেন্ট 50 হাতে পিডিএফ করে দেওয়া আছে। হ্যাঁ, কটা পর্যন্ত করছেন? 1টা পর্যন্ত আছেন? তাহলে 1টা থেকে 2টা পর্যন্ত একটু কাজগুলো করতেন। ভাই আমি 1টার মধ্যে থাকি, এই মানে এটা ইসে 12টার ওয়ার্ক করি না। আর আগের দিন তার আগে এরকম লেট এটা এটাকে আপনার এটা একটা এটাকে আপনি একটা পড়াশোনার পার্ট হিসেবে ধরে রেখে শিখতে হবে, বুঝতে পারছেন? কালকে শুক্রবার আছে, শনিবার, তবে শনিবার আমি কোনো নতুন কোনো আইটেম দেখাবো না, আপনাদের কালকে প্র্যাকটিস করবেন, শনিবার আমাকে দেখাবেন, ঠিক আছে সবাই? ওকে, ঠিক আছে? ভাইয়া। কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে দেখাবেন। আচ্ছা ভাইয়া। আর ভাই আমার না ক্লাস এখন আমার একটু পরে আবার লিভ নেওয়া লাগবে। লিভ নেওয়া লাগবে, নিবেন। ভাই আমি পরে ভিডিও হ্যাঁ, ভিডিও থেকে প্র্যাকটিস করে নিন, ঠিক আছে? জি ভাই ভিডিও নেব না। মনসেরের ফোনটা আমার কম্পিউটারে আছে, এটা আবার কোন ফোনটা নাই আমার হাতে? আশা বলসব আছেন? জি ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ডটা সাদাই রাখেন, অত সম্ভবত ডিফল্ট এরকম কোনো সিস্টেম আছে, এরকম আর কি, এরকম দেখা যায়, বুঝতে পারছেন? আমার মনে হয়। আর যাই হোক, এভাবে রাখেন যেভাবে রাখছেন। সবগুলো গ্রুপ করে রাখছেন না? একটু আনগ্রুপ করে নিই আমি। আপনার কপি করার সময় মন মতো কালার নিবেন না, হুবহু যেরকম কালার আছে সেটা নিয়ে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন আশা সাহেব কি বললাম? এগুলো তো আপনি শিখতেছেন। ভাইয়া ভাইয়া ওইটা আছে তো। এই যে এটা না? ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা এটা আমি একটু কপি করে নিয়ে যাই। হ্যাঁ, স্নিপিং টুলটা নিয়ে যাই। কি আবার?
প্যারাগ্রাফ কি এটা ইয়া দিয়ে দিছেন, এন্টার দিয়ে দিছেন নাকি ইয়াতে ওই ইয়াটা এই যেখানে যে গ্যাপগুলো দিছেন একটা প্যারা থেকে আরেকটা প্যারা ডিসটেন্স? ভাই প্যারাগ্রাফ থেকে দিছি। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে দিবেন, এন্টার দিয়ে দিবেন না কিন্তু, বুঝতে পারছেন? না ভাই এন্টার দিয়ে দিই। হ্যাঁ এগুলো তো অ্যালাইন করছেন সব ঠিক না? মিডল ভার্টিক্যাল সেন্টার করছেন না? হ্যাঁ ভাই অ্যালাইন করছি। এই যে ভার্টিক্যাল সেন্টার এটা করছেন, হ্যাঁ করছেন, দেখেই বোঝা যাচ্ছে। আবার ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এটা, এগুলো টার্ন গ্রুপ করে নিয়ে দেখি তো একটু। এই দুটো তো আপনি ভার্টিক্যাল সেন্টার করছেন, যেমন মোবাইলের আইকনটা, আর এটা ধরে ভার্টিক্যাল সেন্টার করছেন, করছেন না? আবার এই তিনটা ধরে কি? হ্যাঁ ভাইয়া। এই তিনটা ধরে কি আবার ডিস্ট্রিবিউট করছেন এখান থেকে? এটা করেন না মানে হালকা ইয়ে নড়ছে তো। ডিস্ট্রিবিউট করেন না বাদা করছিলেন ইয়ে শেফ, এইটা অথবা এটা দেন। সবগুলোকে একসাথেই লাগছে এটা দেখি। হ্যাঁ হয়েছে তো আপনার। আচ্ছা এটা ইয়ে ফোনটা পাইতেছে না তো, এটা আইড্রোবারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এটা কোথায় রাখবেন বলেন তো? এখান থেকে কোনটা দিবেন? রাইট দিবেন না? হ্যাঁ ভাইয়া। রাইট দিবেন, আবার এটার সাথে এটা আবার ধরে এটা ক্লিক করেন, ধরে আবার এখান থেকে কিন্তু এটা করে দিতে হবে, ঠিক না? আবার হ্যাঁ ভাইয়া করছিলাম। হ্যাঁ আবার আপনি তো পুরোটা করেন নাই, এখানে তো কমপ্লিট করেন নাই। এই যে নিচে আরো লেখা আছে না, এগুলো লিখে ওই যে একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভাইয়া। করে নেবেন ওইভাবে। আর যায় না, সব স্টক গেছে গেছে সাকোটা ধরে একটা পাশে না দিই। এটা তো বরাবর নাই তো, লোগো বরাবর রাখেন পুরাটা, আনালে সবগুলো সেফটি এর বরাবর রাখেন, বুঝেন না? ইয়াসে এটা বরাবর নাই তো। হ্যাঁ ভাইয়া ওইটা আমি খেয়াল করিনি। লোগো বরাবর থাকলে সুন্দর লাগবে, ঠিক আছে? যত সুন্দর করা যায়, বুঝতে পারছেন? নিয়ম হচ্ছে এটা। এটা তো কম এমনি বোঝাই যাচ্ছে, আমি যদি লোগো বরাবর এভাবে রাখি জিনিসটা দেখতে ভালো লাগবে, ঠিক না? বুঝতে পারছেন? এই জিনিসগুলো মাথা সবসময় চিন্তা করবেন। এটা কি ব্যাপার? এটা এটা ধরেন, এটা এই লেখার সাথে লোগোটাকে করে দিই, আছে মনে হয় লোগোটা ধরি, মনে করেন শিফট ধরি, এটা ধরি, এটা ধরি, এই লেখার উপরটা হইতেছে না তো, শিফট ধরে এটা ধরি, আবার লোগোটা ধরি, লেখার উপরটা ক্লিক করি, লোগোটা ওহো ওটা গ্রুপ করা নেই না, গ্রুপ করে নেই, কন্ট্রোল জি দা গ্রুপ করে দিই। এখন বরাবর আছে না? এগুলো করতে করতে এমনি আইডিয়া চলে, যত প্র্যাকটিস করবেন তত বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো এমনি মাথার ভিতরে চলে আসে, বুঝেন নাই? সে কারণে কি করতে হবে, প্রচুর কপি করতে হবে। ওকে, কি বললাম?
জি ভাইয়া। কন্ট্রোল 2 তে এইটা ধরেন, আর মনে করেন এটা কন্ট্রোল 2 টা লক করি একটু, সবগুলো কন্ট্রোল জি দেই। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা আমার মনে হয় মাথা বরাবর রাখলে ভালো হবে। ঠিক আছে, মাথা সাইড এক বরাবর থাকলো, ঠিক না? অথবা মিডিলও রাখতে পারেন, এটা উল্লেখ করে মিডিলে কেমন দেখা যায় দেখি। এভাবেই রাখেন, উপরে সাইডটা বরাবর। এই তো হয়েছে, ভালো হয়েছে। আর মকআপ তো করতে পারবেন না? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ, মকআপ করে। হ্যাঁ, হ্যাঁ বলেন। ভাইয়া আমার হলো মকআপে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কি সমস্যা বলেন? আজকে তো সমস্যাই দেখাবো, যা যা সমস্যা আছে দেখেন কি ভাইয়া সমস্যা। আমি 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 কয়েকটা মকআপ ডাউনলোড দিলাম, তো সেইগুলো অন করলে কি যেন দেখায় বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করেন তাহলে, দেখেন আমাকে। আচ্ছা ভাইয়া দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে। হ্যাঁ, ভাইয়া এই যে এরকম আসতেছে। ওটা ইয়াতে কিসে থেকে নামাইছেন? ফ্রি পেক থেকে নামাইছেন না? হ্যাঁ ভাইয়া ফিডব্যাক থেকে। এটা মকআপ নামান, এটা একটা বিজনেস ডিজাইনই নামাইছেন, বুঝতে পারছেন? ক্লিক করেন, ওই লেয়ারটা ওপেন করেন, তো লেয়ারটা ওপেন করেন। হ্যাঁ এখানে কোনো ফ্রন্ট পার্টের একটু নিচে নামান, ওটা ওটা ধরে একটু নিচে নামান, ওই সাইডে স্লাইডারটা ধরে একটু নিচে নামান। ওই ফ্রন্ট পার্টের ওই ইয়াটা খোলেন, ওটা ইয়া খোলেন, ওই হ্যাঁ ইয়াটা খোলেন, ভিতরে কি কি আছে দেখি। এটা একটা ডিজাইন, এটা মকআপ না, বুঝতে পারছেন? মকআপে একটু ওই ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ইয়া থাকে। এটা একটা বিজনেস কার্ড ডিজাইন, এটা মকআপ না। আচ্ছা ভাইয়া আমি গতকালকে মেলাগুলোই নামালাম, তা সবগুলোই দেখলাম এরকমই। আর ফ্রি পেক থেকে নামা, অন্য সাইডটা নামান। আর লিংক দিছি না আমি, খুঁজে দেখেন। হ্যাঁ ভাইয়া অন্য সাইড থেকেও নামাইছি, তারপরে ঠিক হয়েছে প্রবলেমটা। ঠিক আছে, এগুলো এটা মকআপ না, এটা বিজনেস কার্ড ডিজাইন করে রাখছেন, বুঝছেন? ভাইয়া আর একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, আমি যে ডিজাইনটা করছি ওইটা মানে ইমেজ আকারে এক্সপোর্ট করে সেভ দিলে হ্যাঁ। মানে ওর দুই পাশ দিয়ে দাগ আসে। কই দেখান আমাকে, কোন এক্সপোর্টে সেভ করে আমাকে দেখান তাহলে। এই যে আমি সেভ করছি, এই যে এরকম দাগ আসতেছে কেন? কোথা থেকে এটা রাখেন, কোন জায়গাতে সেভ করতেছেন আপনি? দেখান তো একটু, কোথা থেকে বড় ভাই করেন। এইটাই মনে করে সেভ দিলাম। হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দেন তো, আশেপাশে কোনো দাগ টাক আছে নাকি? ব্লিড আপনার প্রিন্ট এর বাইরে কিছু আছে নাকি? কন্ট্রোল ওয়াই দেন একটু, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দেন। আচ্ছা, আবার কন্ট্রোল ওয়াই দেন। দাগ আসে, আমি এখানে একটা সেভ করে দেখি তো, দাগ তো আসবে কেন? দাগ তো আসার কথা না। আমি হ্যাঁ এখানে ভাই আপনি সেভ করে দেখেন। আমি একটা সেভ করে দেখি এখানে। ইয়াতে ওই সেভ করার সময় অবশ্যই আরজিবি দিয়ে নিছেন না? হ্যাঁ ভাই 8 GB তো দিছিলাম। আচ্ছা, আমি একটা এখানে একটা সেভ করি দেখি, ইউজার করতে। আর ইউজার বোর্ডে চেক মার্ক দিয়ে নিছেন, ঠিক না? ঠিক চিহ্ন দিয়ে নিছেন না? হ্যাঁ ভাই চেক মার্ক দিছি।
অন্য অন্য ডিজাইন কি একটাই করছেন? অন্যটার ক্ষেত্রে কি এরকম দাগ আসে অন্য ডিজাইনের ক্ষেত্রে? ভাইয়া আগের বিজনেস কার্ড ডিজাইন করছিলাম ওইটার তো সেরকম দাগ টাগ পাইনি। আর কি একটা বাম পাশে একটু কালোর মতো দেখা যায় না বাম পাশে? মানে দুই পাশেই। আচ্ছা আরেকটা দিন আমি আরেক জায়গাতে সেভ করে দেখি, 1 মিনিট দাঁড়ান। আশরাফ সাহেব, তাহলে ওইখান থেকে সমস্যাটা জি ভাইয়া। ইয়ার থেকে করেন, তাহলে ওই সেভ ফর ওয়েব থেকে করেন। আচ্ছা করে দেখতেছি। সেভ ফর ওয়েব থেকে ইয়াটা সেভ ফর ওয়েব থেকে করেন। এখান থেকে কেন আসতেছে এটা তো আমি বুঝতেছি না। ইয়া করেন আপনি স্ক্রিনশট আমার শুনুন, কেমন সেভ করছেন দেখি, হয়েছে এখন আসছে? ভাই এখন আসি নাই কিন্তু মানে কোয়ালিটি কমে গেছে। আপনি ওখানে কোয়ালিটি কমে যাবে, ওইখানে আমি আপনার দেখেন কিভাবে সেভ করে দেখাই, ওপেন করেন আবার। হ্যাঁ যান, এবার আবার যান, ওইখানে যান, ইয়াতে যান, ফাইলে যান, এক্সপোর্টে যান, সেভ ফর ওয়েব, হ্যাঁ এখানে দেন। ওই সামনে যে অপটিমাইজে থাকে, হ্যাঁ এখান থেকে এটা যা আছে ওই যে জেপিজিটা আছে থাক ওইখানে, ওইখানে উইথের জায়গায় 2000 দিয়ে দেন, ওই যে উইথের জায়গায় 2000 লেখেন এখানে, উইথ ওই যে নিচে ইমেজ সাইজের নিচে, ইমেজ সাইজের ওইখানে, হ্যাঁ ওখানে 2000 দিয়ে দেন। এখানে 2000 দিবেন, 200 না 2000 বলছি, 2000। নিচে একটা নিচের হাইটে ক্লিক করেন, দেখবেন ওটা প্রিভিউ দেখাবে। হাইটে কিছু হাত দেওয়ার দরকার নেই, হাইটে একটা ক্লিক করেন, মাউস কার্সারটা রাখেন হাইটের ওইখানে ভিতরে, হ্যাঁ। আচ্ছা সেভ দেন এবার, এই যে বড় এবার সেভ দেন, ডেস্কটপে সেভ দেন এবার। এবার ওপেন করেন। এটা কিন্তু রেজুলেশন এখন হাই, বুঝতে পারছেন? এটা এখন সেভ করছেন না?
এখন তো ঠিক আছে। আর মাইক্রোফোন অফ নাকি আশরাফুল সাহেব? মাইক্রোফোন অন করে কথা বলেন। জি ভাইয়া। এখন ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এইভাবে কাজ করেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাই এটা কি বিলিড নেওয়ার কোনো সমস্যা হয়েছিল নাকি বুঝলাম না, বিলিট তো বিলিটই, ওটা তো প্রিন্ট এরিয়া যতটুকু কতটুকু থাকবে। বিলিট তো আলাদা হিসাবে, ওটাকে প্রিন্ট এরিয়াতে আসবে না। বিলিট নেওয়ার জন্য সমস্যা হবে কেন? আচ্ছা, সমাধান তো পাইছেনি একটা, পাইছেন না, এইভাবে না হলে এভাবে করবেন, ঠিক না? কথা বোঝেননি? আচ্ছা ভাইয়া। ঠিক আছে। এইভাবে সব ক্ষেত্রে করতে পারেন। এই যে কোনো বিজনেস কার্ডে ওইখানে ই মেসেজটা 2000 দিয়ে দিবেন, ঠিক আছে? কি বললাম? সবকিছুর ক্ষেত্রে ওইদের জায়গায়। এই দুইজনই কাজ জমা দিচ্ছেন, আর কেউ জমা দেন নাই। ভাইয়া আমার এটা তো সেভ হইতেছে না, ওই যে আপনি কালকে যেভাবে দেখাইছো ওইভাবে তো এই লাস্টের জিনিসটা আইতেছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তাহলে। ভাইয়া আমার এটা কিছু সমস্যা হচ্ছে, আজকে গিয়া ফুলটা সেট আপ দিয়া কোনটা সেটআপ দিবেন? ওই মানে ডেস্কটপ এটা ল্যাপটপ না। এখন কি মোবাইলে ক্লাস করতেছেন নাকি? জি জি কি সমস্যা বলেন? ক্লাস করছি। স্ক্রিন শেয়ার না করলে আমি বুঝতে পারি না, বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন কি সমস্যা বলেন। জি, জি, আমি বলতেছি ওই যে কালকে বলছিলাম আমার এটা 150 এমবি হইছে, আর এটা এই 100 এমবি উপরে তো ওই যে হোয়াটসঅ্যাপে ডাউনলোড দেওয়া যায় না। 100 এমবির উপরে তো না, 150 এমবি হবে কেন? এগুলো তো 2-3 মেগাবাইট হবে, এত বাড়ে কিভাবে? জি এটাই সমাধান করতে পারে। একটা ইমেজ নামাইলেও তো আমার কত 150 এমবি কোনোদিন থাকে, 2-3 মেগাবাইট ম্যাক্সিমাম থাকে, ঠিক না? না ওই যে খাস দিয়ে করছি এই ফাইলটা কি দিয়া করছেন? আপনার দেশের বাড়ি যেন কই ফয়েজ ভাই? জি হবিগঞ্জ, ও সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ, সেই কারণে সিলেটে টান আসতেছে কথার ভিতরে, জি জি ঠিক আছে? একটু একটু সিলেটে টান আসতেছে। এখন আপনি তাহলে সেটা আসি তো, পরশুদিন আর নতুন কোনো আইডিয়া দেখো না, পরশুদিন সমস্যা ই করবো, তাহলে ডিজাইন করতে থাকেন, পরশুদিন তাহলে দেখেন। আপনি আজকে তো বললেনই সেট আপ করবেন, ঠিক আছে? জি আর সেভের সিস্টেমকে আরেকবার দেখে দিবেন। সেভের সিস্টেম কোনটা? সেভের সিস্টেমটা সেভ তো এআই ফাইল সেভ করবেন, ওই যে এআই তে যাবেন, আর সেই যে এখানে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাকে এআইটা দিবেন। দেখা যাচ্ছে এই যে ফার্স্ট স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি দেখতেছি। হ্যাঁ, এখানে ফাইলে যান, এই যে এটা সেভ এসে যান, এই যে এই ফাইলে সেভ করে আমাকে এই ফাইলটা দিবেন, এই যে এখানে সেভ দিয়ে দিবেন, এই তো ডেস্কটপে রাখে, এটাই তো, বোঝেন নাই? সেভ দিয়ে দিবেন, এটাই আমাকে দিবেন, বুঝেনি কথা? এটা এটা করলে তো 150 এমবি দিতেছে। ওটাটা যে আমি সেভ করি ওটা থেকে 150 মেগাবাইট হয় নাকি দেখি আমি, দেখেন। এটা আপনি কি দিবেন আমাকে? কি কি কোনটা কিসের 150 মেগাবাইট? হ্যাঁ, কোনটা কোনটা কোনটার এটা? কিসের ওটা? কোন ডিজাইন? কি ডিজাইন ওটা? ওই যে কার্ডের। বিজনেস কার্ডের? জি জি বিজনেস। তার বিজনেস কার্ডে 110 ওটা সমাধান পরে করেন, লেটার একটা কালি করে ফেলাইতে, লেটার একটা কোনো ইমেজ টেমেজ ঢোকান লাগতেছে না, জাস্ট একটা ডিজাইন, এটা করেন নাই কাজ? লেটার একটা সময় কবে হবে না, ওটা তো হয়তো ইমেজ টেমেজ ঢোকাছেন, কোনো ঝামেলা টামেলা হইতে পারে, ওটা হয়তো আপনার স্ক্রিন শেয়ার করলে আমি হয়তো বুঝাইতে পারবো, কিন্তু এই যে লেটার হেড তো আর আপনার কোনো ইমেজ টেমেজ কিছু নাই, এটা এই কাজটা করলেন না কেন? এরা তো 150 মেগাবাইট। শনিবারে শনিবারে অনেক হবে। ভাইয়া হ্যাঁ বলেন, এটা তো 150 মেগা। কোর্স ভিতরে লিখি নাই ভাইয়া এখনো। আচ্ছা, লেখা ছাড়া পুরোটা কমপ্লিট করছেন? লেখা ছাড়া অ্যালাইন ট্যালাইন সব জি করছেন? ভাইয়া লেখাছড়া কমপ্লিট করে দিছি ভাইয়া। আপনি লেখা ছাড়া জমা দিছেন এখন? না ভাইয়া জমা দিই নাই, লিখতেছি আমি এখন। আচ্ছা, না লেখা লাগবে না, লেখা তো আর কি, লেখা তো কোনো ঘটনা না, ডিজাইনটা আসলে। আর লেখা আমি যেভাবে দেখাই দিছি, ভিডিও তো দিয়ে দিবে, দেখে নিবেন। জমা দিব ভাইয়া? হ্যাঁ দেন এখন দেন, জমা দিই? হ্যাঁ দেন দেন দেন, যা করছেন যদি পুরোটা লেখা ছাড়া পুরোটা কমপ্লিট হলে দেন, ঠিক আছে? জি ভাইয়া পুরোটা কমপ্লিট করি। পুরোটা হয়েছে না? দেন তাইলে লেখা ছাড়া, ওই মাঝখানে লেখা ছাড়া, আবার ওই ফোন টোন লেখা তো আবার থাকা লাগবে।
ইব্রাহিম খলিল সাহেব, আপনার কি অবস্থা ভাই? জি স্যার। আপনার কি অবস্থা? কাজ করলেন না কেন? আপনি তো জমা দেন নাই কাজ আজকে। তাই তো। আচ্ছা ফয়েজ ভাই, আজকে লেটার করেন, শনিবার আরোটা করেন, ঠিক আছে? আপনি যেগুলো দেখাইছি আইডি কার্ড, বিজনেস কার্ড, ওটা ইমেজ সারা, আপনি তাহলে ওই যে বিজনেস কার্ড ইমেজ ঢুকাছে, তো ইমেজ সারা একটা ডিজাইন করেন, ইমেজ সারাটা আমাকে দেন, বুঝেন নাই? জি আচ্ছা ভাই। ঠিক আছে, ইমেজ সারাটা দেন, ইমেজ ঢুকালে যদি আপনি পারতেছেন না, ইমেজ সারা আমাকে দেন। ওকে, ওকে তবে স্ক্রিন শেয়ার করার প্রয়োজনে সমস্যার সমাধান করেন, নাহলে আমি দেখাই দেবো না, এক পাকে দেখাই দেবো না। সমস্যার সমাধান আছে, সলিউশন তো আসছি, সমস্যার সমাধান অবশ্যই আছে। দেড় সময় গেবাট কেন ওটা আমার একটু শেয়ার করলে ভালো হবে আর কি। ওই ইমেজটা সাইজ কত ছিল ওইখানে? ভাই ডাউনলোড দিছিলাম। ওটা হ্যাঁ ডাউনলোডে দেখেন তো ওখানে সাইজ কত। এটা 3 MB। 3 MB ঢুকাইলে তো হেলে কি 150 মেগাবাইট কিভাবে হয়? ভাই আমি স্টেজ আমি তো 2 MB 3 MB ঢুকায় কাজ করি, আমার তো এত মেগাবাইট হয়ে যায় না কখনো। আপনার ওই যে বিজনেস কার্ডের সাইজ 3.5/2 ইঞ্চি এটা নিছেন না জি ভাইয়া। নাকি আরো বেশি নিছেন? না না এতটুকু সাইজ। আচ্ছা এটা আপনি আমার ইমেলে পাঠাই দেন, ওই 150 মেগাবাইট সাইজটা আমার ইমেলে পাঠান। ইমেলে তো যাবে, ইমেল আসবে না? আমি দেখবো এটা। হ্যাঁ ভাইয়া ইমেইলে 25 MB বেশি যায় না। কত বেশি যায় না? না না যাবে যাবে। আমার 25 কাছে MB বেশি। আমার এক ইমেল থেকে আরেক পাঠাইছি। ঠিক আছে, আমার মোবাইল থেকে সান। আচ্ছা আপনি আমার ইমেলে পাঠা দেন, ঠিক আছে? জি তাহলে ড্রাইভ আপডেট করে ড্রাইভে দেন, এইসব ঝামেলাগুলো। এটা কি সমস্যা দেখতে হবে তো, ঠিক আছে? দেখে তারপর সমাধান করতে হবে। তা আপনি লেটার এড করলেন না কেন? কালকে লেটার দেখালাম না, এটা তো আর ইমেজ টিমেজ ঢোকার লাগে নাই কিছু। এই তাইবুর সাহেব দিছেন? ভাই আমি দিচ্ছি ভাইয়া, সেভ করতেছি তো দিচ্ছি। আর বিল্লাল খান, আপনার কি অবস্থা? বিল্লাল খান? জি ভাইয়া। হ্যাঁ আপনি তো বললেন আপনি সবসময় কাজ করে আমাকে দিয়ে দিবেন, আপনি তো একটা কাজও দেখাইলেন না এই পর্যন্ত। হ্যাঁ আমি আগে কালকে লক করছিলাম এখানে বলার জন্য। কি বলবেন, বলে হয়তো কোনো একটা এক্সকিউজ খাড়া করাবেন, এটা করতে পারি নাই। এক্সকিউজটা একটু মারাত্মক। কি মারাত্মক? কিরকম ধরনের? করোনা পজিটিভ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা পজিটিভ আপনার? জি মানে আমি বলছিলাম আমার বস অসুস্থ। এখন কি বাসায়? এখন কি বাসাতে এখন বাসা ফুল রেস্টে আছেন না? কালকে আসছি বাসায়, আমি যে নক করলাম যখন তখন হচ্ছে বাসায় আসছি। ও আচ্ছা, আল্লাহ ভরসা। করোনা তো এখন সবাই তো সয়েই গেছে, করোনা তো ভালো হয়ে যায়, বুঝতে পারছেন? নামাজ পড়েন, ঠিক আছে? মেইন সমস্যা হচ্ছে আমার বসের বাবা হচ্ছে 40% লাস্ট করছে। ওইটা নিয়ে ওইখানে ছিলাম, তার কারণে আমার আমি আসলে পজিটিভ এখনো বলতে পারতেছি না যে আমার সিম্পটম কিছুটা আছে। এখন ওই যে ইয়াগুলো করে, ওই যে ভাব টাপ না, ওই যে আগুনের ভাব নেয় না, কি জানি এগুলো করতেছেন না? হ্যাঁ 1 ঘন্টা। ওষুধ খাচ্ছি, ওষুধ 3 দিন হাসপাতালে থেকে আসছি। হ্যাঁ ওষুধ খাবেন, তারপর ওই যে আগুনের ধোয়া নেয় না, ওই যে পানির, গরম পানির, ওগুলো নিতেছেন না? হ্যাঁ ওষুধ বিভিন্ন রকম দিলাই পানি গরম করে খাচ্ছি, দেখি কি অবস্থা। খাবেন, আবার ওই ধোয়াটা ভিতরে টানবেন, ঠিক আছে? ওই ইউটিউব ইয়াতে দেখবেন ওরা কিভাবে ট্রিটমেন্ট নেয়। করোনা তো যারা ধরে ভালো মতোই ধরে, বুঝতে পারছেন? সব একটু ভালো মতো ইয়ে করেন, একটু ই করেন, হ্যাঁ হেলা করেন না। আমি আরে এটা শোনেন, যেহেতু
বাসায় এখন করতে পারবো। আচ্ছা করেন, শনিবারে দেখেন, শনিবার তো আর নতুন আইটেম দেখাবো না, শনিবার মনে করেন কালকে তো শুক্রবার আছে, আমি প্রথমে আইডি কার্ড দেখাইছি, বিজনেস কার্ড দেখাইছি, লেটার দেখাইছি, এই যেটি এগুলো তো দেখাইছি, এগুলো তো প্র্যাকটিস করবেনই, আবার গ্রাফিক রিবা থেকে আরো নামে কালকে প্র্যাকটিস করবেন, এগুলো শনিবারে দেখাবেন, ঠিক আছে? আর তারপরে আরেকটা তো প্রায় বেশি বেশি করে রাখছিলাম, কিন্তু পরে দুইটা করা হয়, এই দুইটা আজকে রাতে করে শনিবার জমা দিয়ে দেবো। আপনার দেশের বাড়ি জানেন কোথায় বেল্লাল ভাই? মাগুরা। মাগুরা। মাগুরা কোন দিকটা যাইতে হয়? এই দরিয়া পাটুরিয়া ঘাট ও। ফরিদপুর তার ওই যে রাজবাড়ি, দলিদা পাটনা ঘাট পার রাজবাড়ি, ঠিক না? হ্যাঁ রাজবাড়ি। দরিয়া নাম হচ্ছে গোয়ালন্দ। আচ্ছা। গোয়ালন্দ রাজবাড়ি। হুম, হুম। না মাগুরা যাওয়া হয়নি, কিন্তু ওই রোডে গেছি, ওদিকে কিন্তু বরিশাল তো গেছি। যাবেন এক সময়। হ্যাঁ ইনশাল্লাহ, বাংলাদেশের সব জেলায় ঘোরার ইচ্ছা আছে। আপনার তো সিরিয়াস অবস্থা, কাজটা আছেন ভালো মতো, ইয়ে কি ওই পানি টানি খায়েন, গরম পানি, ঠিক আছে? চেষ্টা করতেছি নাক আর গলা বেশি বেশি পরিষ্কার করো। আমার আর কি অতটা বেশি সমস্যা না, তার কারণে আমাকে বাড়ি কাটাই দিচ্ছে, বাসায় কাটাই না সমস্যা বলতে আপনার ওই 14 দিন না এলে তো আপনার সেফ জোন তো পার হইবেন না, ঠিক না? ওই সময়টা তো আপনার পার করতে হবে, ওইটা কি আপনি পার করছেন এখনো? ঠিক আছে, এটা এসে করি নাই, কিন্তু ইয়া করছি, তারপর থেকে খুব একটা ডাক্তার খুব একটা সমস্যা আমি ওদের বাসে পাবলিক ট্রান্সপোর্ট বাসায় আসি, যদি কোনো সমস্যা আসিস করে বাসায় ফেরা বাসায় ফেরা যায়। কি ব্যাপার তাইবুর সাহেব, আপনি কি করতেছেন? আচ্ছা আর কেউ কোনো কিছু দেখাবেন আমাকে? আপনার ইমেল নাম্বারটা দিয়েছে ফয়েজ সাহেব, ওই ইমেলটা দেয়নি আমি এখনো, আমার ইমেল আইসি, ভাইয়া। ইমেলটা দিয়ে দিতেছে আমি। হ্যাঁ বলেন। ভাইয়া দিচ্ছি, দেখেন গ্রুপে। হ্যাঁ ডালো দিতেছে আমি। আচ্ছা ফয়েজ সাহেব আমার ইমেলটা দিয়েছে, এখানে পাঠান, হ্যাঁ ঠিক আছে? জি জি পাঠাইতেছি এখন। কই আপনাদের নিচে আইকনটা কমপ্লিট করেন নাই তো তাইবুর সাহেব, নিচেরটা কোথায়? এই মাঝখানে লেখা নেই? নিচেরটা এখনো নিচেরটা এখনো কমপ্লিট করে পারিনি ভাই, আমি মানে মনে করছিলাম লেখাটা লাগবে না, সেজন্য উপরের দুইটা আগে শেপগুলো সব কমপ্লিট করছিলাম, তারপরে এই- রেখে আর কি একটু কাজে চলে গেছিলাম। এই আর কি ভাইয়া, এই লেখাটা না দিলেও complete করতে চলতো, পারি নাই। এই লেখাটা না দিলেও চলতো। আর কিভাবে লেখা নিচে না আসি ভিডিও আবার দেখে নেবেন, ঠিক আছে? জি ভাই অবশ্যই। ভিডিও আবার দেখবেন। কন্ট্রোল জি দিলাম মনে করেন। এটা অ্যালাইন করেন নাই, করছেন তাইবুর সাহেব? জি ভাইয়া। এই যে এটা তো অ্যালাইন করেন নাই তো, এই যে ধরেন দেখি দেখেন শিফট ধরে আবার এটা ধরি, আবার এটা করলে ভার্টিক্যাল অ্যালাইন সেন্ড করছেন, এই যে দেখেন করেন নাই তো। এমনি হাতটা ধরে এভাবে মিলাই দিয়েছেন বোধহয়, যে যেখানে অত উপরে লেখা দিয়েছেন অতটুকু অ্যালাইন করতে হবে না? জি ভাইয়া অ্যালাইন করতে হবে। এই যে এখানে এই যে দেখেন এই যে মিল নড়ছে তো, নড়ছে না?
জি ভাইয়া নোটস। এই যে কিছু ট্যালেন্ট করেন নাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি করে দিচ্ছেন? এগুলো ভাইয়া এগুলো করছি ভাইয়া। এগুলো করছেন? জি ভাইয়া ওটাও করছিলাম, সম্ভবত নিয়ে গেছে ভাইয়া আমার, মানে ব্যাক স্পেস দিছিলাম, ওই কন্ট্রোল জেড দিয়ে দেখে গেছিলাম। না এটা আছে কিছুটা, এটা এখন জি ভাইয়া ওগুলো সম্পূর্ণ করছিলাম, কিন্তু ওই আমি একটু ব্যাকে গেছিলাম, মনে হয় ওইটা আর করা না আছে আছে, ঠিক আছে, এলান আছে করছেন ওটা, ঠিক আছে ঠিক আছে। আর সারাদিনে তো ভাইয়া কোনো কাজ করি না, এই বসে বসে কাজ করি আর কি। আর আপনার ক্লাসগুলো আর ভার্সিটি ক্লাসগুলো করি, আর তো কিছু করি না। আপনার বাসের নাম জানো কি? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টের জন্য আছেন আপনি? ফার্মেসিতে আছি। মাশাআল্লাহ। দেখেন এটা, আরে যাই হোক কইছে মোটামুটি প্র্যাকটিস করবেন আরো ভালো হবে, ঠিক আছে? তারপর যখন ফ্রিল্যান্সার জি ডট ভাইয়া। কয় এক সপ্তাহ পরে freelancer.com মার্কেট প্লেসে দেখাবো, ওখানে কন্টেস্ট অ্যাটেন্ড করতে থাকবেন খালি, ঠিক আছে? জি ভাইয়া অবশ্যই। জি ভাইয়া এগুলো সব বরাবর রাখছেন? এটা বরাবর নাই তো। না ভাইয়া লেখাটা আমি পরে লিখছি তো সেজন্য বরাবরটা রাখিনি আর কি। আমি এই লেখাটা দিতে চাইনি তো, সময় লাগতেছে সেজন্য আমি দিয়ে দিছিলাম, সাবমিট করলাম এখন। আছে মোটামুটি ব্যাপার। আমি কমপ্লিট করে ভাই শনিবারে অবশ্যই দেখাবো ভাই। আর কমপ্লিট করবই। এটা, হ্যাঁ এটা কমপ্লিট করে না করলে চলবে, অন্য একটা করেন, এটা তো মোটামুটি করছেনই, ঠিক না? অন্য একটা প্র্যাকটিস জি করেন। ভাইয়া গতকালকে সকালে যেটা দেখাইছেন ওটাও করবো। হ্যাঁ ওটা করবেন, তারপর আরো নামাবেন। কালকে তো শুক্রবার জি আছে, ভাইয়া ঠিক আছে? একটা জি প্রয়োজনে ভাইয়া। প্রতিটা থেকে অন্তত দুইটা বা একটা করে দেখাবেন আমাকে, যেমন বিজনেস কার্ড, আইটি কার্ড আর ওই যে লেটার কার্ড, ঠিক আছে? শনিবার দেখাবেন একটা করে আইটেম, নতুন ভাইয়া। নতুন নতুন আইটেম দেখাবেন। তারপর আমি দেখি দেওয়ার সম্ভাবনা আছে, আমি কিছু লিংক দিয়ে দেবো আপনাদেরকে, গ্রাফিক রিভার থেকে কিছু লিংক দিয়ে দেবো, ওগুলো আপনারা কপি করেন। হ্যাঁ দেখি জি ভাইয়া অবশ্যই দেন, তাহলে আমরা করে দেবো ভাইয়া। দেখি রাত্রেবেলা দেওয়া যায় কিনা। ওকে জি ভাইয়া আচ্ছা, আপনার কাজ তো 2-3 দিন দেখাইলেন, আর তো দেখাইলেন না। এখন কারো কোনো সমস্যা থাকলে দেখান, আর নাহলে আজকে এই পর্যন্তই। কালকে শুক্রবার আছে, সবাই করে শনিবার দেখাবেন। শনিবার আমি নতুন কোনো আইটেমে যাবো না, প্রতি শনিবার এই কাজগুলো করবো। আপনি সারা সপ্তাহ কাজ করবেন, এই কাজগুলো আমাকে দেখাবেন। আর রানিং প্রজেক্টগুলো তো রানিংই দেখাবেন আমাকে।